ওগো মা, তুমি মরে দেখো না, তুমি যে সুদ খাইছো, সুদ খাইয়া যে তুমি মারা গেলা, তোমার সন্তান তোমাকে মা বলে মরণের পরে স্বীকার করবে না, তোমার মেয়ে স্বীকার করবে না, তোমার বাবা স্বীকার করবে না, তোমার স্বামীও স্বীকার করবে না। জোরে কোন ঠিকই ঠিকই না? ওগো মা, যারা সুদ খায় তাদের ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি যখন এই রজব মাস চলতেছে, রজব মাস, এক বর্ণনা এসেছে এই রজবে আমার নবী মেরাজে গিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। মেরাজে যাওয়ার পরে আল্লাহ জান্নাত দেখাইছেন এবং জাহান্নাম দেখাইছেন। আল্লাহর নবী জাহান্নামের মধ্যে গেলেন, জাহান্নামে গিয়ে দেখেন একদল লোকের পেটটা বড় একটা ঘরের মতো, বড় একটা ঘর, ঘর যেমন বড় তার পেটটাও ঠিক ওই রকম বড়। পেটের ভিতরে সাপ বিচ্ছু তার পেটের মধ্যে কামড়া কামড়ি করতেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী বিশ্ব নবী দূর থেকে এই দৃশ্যটা দেখতেছেন গো। এত বড় পেট, পেটের মধ্যে সাপ বিচ্ছু খেলাধুলা করে, কামড়া কামড়ি করে। আল্লাহর নবী জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তারা কারা যাদের পেটের মধ্যে সাপ বিচ্ছু কামড়া কামড়ি করে? জিবরাইল আমিন বলেন, ওগো নবীজি, তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খাইতো, সুদ। নাউজুবিল্লাহ, জোরে কোন না। যারা দুনিয়াতে সুদ খাইতো, যারা দুনিয়াতে ঘুষ খাইতো, তাদের পেটের মধ্যে সাপ এবং বিচ্ছু ঢুকাইয়া আল্লাহ দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সাপ এবং বিচ্ছু তাদেরকে কামড়াবে। আল্লাহর নবী দৃশ্যটা দেখে উনি উনার উম্মতদেরকে বলে দিলেন, সাবধান রে, জীবনে কোনোদিন সুদের কাছেও যাইস না। আল্লাহ বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। সুদকে আল্লাহ হারাম করেছেন। এই হারাম কথা জানার পরেও যারা সুদ খায়, এই হারাম কথা জানার পরেও যারা সুদ খায়, আল্লাহর নবী বলেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের আগুনে জ্বলবে। কতদিন? হুম ফিহা খালিদুন, চিরকাল ওই সমস্ত লোক জাহান্নামের আগুনে জ্বলবে, কোনোদিন তারা বের হতে পারবে না, কোনোদিন তারা বের হতে পারবে না। নাউজুবিল্লাহ, জোরে কোন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আমাদের সবাইকে মহান মালিক, মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। দাঁড়াই আল্লাহর সামনে জবাব দিতে হবে কি হবে না? আর জোরে কোন। তো লুকমান হাকিম বলতেছে, বন্ধু, তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও, সবসময় তুমি তোমার জবানটারে বন্ধ রাখবা। এই জবান দিয়া মিথ্যা কথা বলবা না, এই জবান দিয়া কাউকে আঘাত করবা না। যদি এরকম ভাবে কন্ট্রোল করে জবানটারে রাখতে পারো, মরণের পরে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর না, সুবহানাল্লাহ। 3 নম্বর লুকমান হাকিম তার বন্ধুকে বলতেছেন, বন্ধু, তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও, 3 নম্বর যে আমলটা তোমাকে করতে হবে সেটা হইল তোমার লজ্জা স্থানের হেফাজত করতে হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। কিসের হেফাজত? 3 নম্বর আমল কোনটা? লুকমান হাকিম বলেন যে লজ্জা স্থানের হেফাজত করলে তোমার সম্মান ইজ্জত বাড়ায় দিবেন কে? আর জোরে কোন না। শুধু তাই না, আল্লাহ নিজে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেন যারা লজ্জা স্থানের হেফাজত করে মরণের পরে জান্নাত দিবেন কে? আর জোরে কোন কে? এটা হলো লুকমান হাকিমের 3 নম্বর আমল। জোরে কোন কয় নম্বর? 3 নম্বর। 4 নম্বর লুকমান হাকিম বলতেছে, বন্ধু, তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও, তাহলে এই পৃথিবীতে হালাল রিজিক তোমাকে খেতে হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। হারামের কাছে যাওয়া যাবে, সুদ এবং ঘুষ খাওয়া যাবে, কি খেতে হবে? সবাই বলেন না, হালাল রিজিক খেতে হবে। লুকমান হাকিম বলেন যে আমি হালাল রিজিক
বক্ষণ করি, সুদের কাছে আমি যাই না, ঘুষের কাছেও আমি কি যাই না। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ নিজে বলেন, হে ঈমানদারেরা, হালাল রিজিক ভক্ষণ করো, হালাল রিজিক, হালাল রিজিক খেয়ে ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ, জোরে কোন। 4 নম্বর আমল, হালাল রিজিক খেতে হবে, হারামের কাছে যাওয়া যাবে। এই সমাজের মধ্যে সুদ এবং ঘুষ আছে না নাই? আরো জোরে কোন। প্রত্যেকটা বাড়ি বাড়ি বেশিরভাগ সুদ লাগাই, সুদে টাকা লাগাই, আসেনি? আরো জোরে কোন। যারা সুদ খায় তাদের ব্যাপারে আমার নবীজি বলেছেন, আর রিবা সাবউনা জুজান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। সুদের 70টা বড় গুনাহ আছে, সুদের 70টা বড় গুনাহ আছে। জোরে কোন কইরা? আরো জোরে কোন না। 70টা গুনাহ আছে যারা সুদ করে, তাদের ব্যাপারে নবীজি বলেন, এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হইল নিজের মাকে বিয়ে করা। আস্তে কই নাউজুবিল্লাহ। সুদের কয়টা গুনাহ? 70টা। এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ কোনটা? নিজের মাকে বিবাহ করা। নিজের মাকে কেউ বিয়া করব? আর জোরে কোন। যারা সুদ খায় এরা সুদ না খায়া নিজের মারে বিয়া কইরালান, এটা ভালো, সবচেয়ে ভালো। সুদ না খায়া নিজের মারে কি কইরালান? বিয়া কইরালান। নবীজি বলেন এটা সবচেয়ে ছোটটা, এটা সবচেয়ে ছোট গুনাহ হইল নিজের মাকে কি করা? বিয়া করা। আর বাকি 69টা গুনাহ যে কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুদখোর আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? সুদে টাকা লাগা, প্রত্যেকটা বাড়ি বাড়ি এখন এই কাম করতেছে, আসেনি? আর জোরে কোন না। সুদ, তারপরে ঘুষ, ঘুষ আছে না নাই? আর জোরে কোন না। ঘুষ, এই ঘুষ খাইলেও একই গুনাহ, নাউজুবিল্লাহ, জোরে কোন। তো লুকমান হাকিম বলতেছে, বন্ধু তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও তাহলে হালাল রিজিক খেতে হবে, হালালের উপরে তুমি সন্তুষ্ট থাকতে হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। এটা হলো 4 নম্বরের আমল। জোরে কোন, কয় নম্বর? 4 নম্বর। আল্লাহ বলেছেন হালাল রিজিক খেতে হবে। তো লুকমান হাকিমের যে আমলগুলো আমি কেন আপনাদেরকে বলতেছি, এটা বলার কারণ হইল লুকমান হাকিম কি এমন ব্যক্তি যার নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করছে, কি এমন আমল করে, সেই আমলগুলো যদি আমরা মেনে নিতে পারি, আমার আপনার সম্মান ইজ্জত বাড়াইয়া দিবেন কে? আরো জোরে কোন কে? 4 নম্বর লুকমান হাকিম বলতেছেন হালাল রিজিক ভক্ষণ করবা, হালাল, হারামের কাছে যায়ও না। 5 নম্বর লুকমান হাকিম তার বন্ধুকে বলতেছেন, বন্ধু তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও, অনর্থক বেহুদা কথাবার্তা বলা যাবে না, অনর্থক কাজকর্ম করা যাবে না। অনর্থক কাজ, আমি লুকমানে হাকিম অনর্থক কাজ করি না। আপনারা বলেন তো 2 ঘন্টা যদি কেউ ফুটবল খেলে সওয়াব কয়টা হবে? ক্রিকেট যদি কেউ 1 ঘন্টা খেলে সওয়াব কয়টা হবে? লুকমান হাকিম বলেন, বন্ধু তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও তাহলে অনর্থক কথাবার্তা বলা যাবে না, অনর্থক কাজকর্ম করা যাবে না, যেই কাজের কোনো মূল্য নাই, যেই কাজের কোনো দাম নাই। ওরে বন্ধু, আমার মতো সম্মানী হতে চাইলে 4 নম্বর যে আমলটা করতে হবে, জমিনে যত হালাল রিজিক আছে হালাল রিজিকগুলো তুমি খাইবা। আপনারাও বলেন না হালাল খাবেন না হারাম খাবেন? আরো জোরে কোন। লুকমান হাকিম বলে, বন্ধু হালাল রিজিক যদি তুমি খাও, সুদ যদি তুমি না খাও, ঘুষ যদি তুমি না খাও, আমি লুকমান হাকিমের কথাবার্তা শোনার জন্য হাজার হাজার মানুষ চলে আসে। সুবহানাল্লাহ, জোরে কোন। লক্ষ লক্ষ মানুষ
হইলাম খাটু, দেখতে সুন্দর না। আবার কৃতদাস আরেকজনের বাড়িতে আমি কাজ করি, জঙ্গল থেকে কিছু লাকড়ি ডালা ডোলা এনে বাজারে বিক্রি করি। এটা বিক্রি করে 2-4 পয়সা যা হই গো, এগুলা দিয়ে আমি সংসার চালাই। আমার প্রতিবেশী সুদ ঘুষ খাইয়া বড়লোক হয়ে গেছে, বিল্ডিংয়ের মালিক হয়ে গেছে, আমি ওই দিকে তাকাই না। আমাকে আল্লাহ যা দিয়েছেন তার উপরে আমি লুকমান সন্তুষ্ট থাকি। সুবহানাল্লাহ, জোরে কন্যা। লুকমান হাকিম বলে, বন্ধুরে, আমার মতো সম্মানী হতে চাইলে তুমি হালাল রিজিক তোমাকে খেতে হবে। হালাল রিজিক যদি আপনি খান, হারাম যদি না খান, সুদ ঘুষ যদি আপনি না খান, আপনার সম্মান লুকমানে হাকিমের মতো আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এটা হলো লুকমানে হাকিমের 4 নম্বর আমল। জোরে কোন, কই নম্বর? এটা কিন্তু আপনাকেও পালন করতে হবে। এই আমলগুলো কিন্তু শুধু লুকমানে হাকিমের জন্য না, আপনারা দক্ষিণ লক্ষ্মীপুরে যারা আছেন আমার মা বোনেরা পর্দার আড়ালের, তারাও যদি এই আমল করে লুকমানে হাকিমের মতো সম্মান ইজ্জত বাড়াইয়া দিবেন কে? আর জোরে কন্যা। কিন্তু আমাদের মা বোনেরাও এখন আমার কানে এসেছে, মা বোনেরাও সুদে টাকা লাগায়, যে সুদে টাকাইলে লাখে বছরে 20-25 হাজার টাকা আসবে। ওগো মা, তুমি মরে দেখো না, তুমি যে সুদ খাইছো, সুদ খাইয়া যে তুমি মারা গেলা, তোমার সন্তান তোমাকে মা বলে মরণের পরে স্বীকার করবে না, তোমার মেয়ে স্বীকার করবে না, তোমার বাবা স্বীকার করবে না, তোমার স্বামীও স্বীকার করবে না। জোরে কোন, ঠিকই ঠিকই না। ওগো মা, যারা সুদ খায় তাদের ব্যাপারে আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আমি যখন এই রজব মাস চলতেছে, রজব মাস, এক বর্ণনা এসেছে এই রজবে আমার নবী মেরাজে গিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। মেরাজে যাওয়ার পরে আল্লাহ জান্নাত দেখাইছেন এবং জাহান্নাম দেখাইছেন। আল্লাহর নবী জাহান্নামের মধ্যে গেলেন। জাহান্নামে গিয়ে দেখেন একদল লোকের পেটটা বড় একটা ঘরের মতো, বড় একটা ঘর। ঘর যেমন বড়, তার পেটটাও ঠিক ওই রকম বড়। পেটের ভিতরে সাপ বিচ্ছু তার পেটের মধ্যে কামড়া কামড়ি করতেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী, বিশ্ব নবী দূর থেকে এই দৃশ্যটা দেখতেছেন গো। এত বড় পেট, পেটের মধ্যে সাপ বিচ্ছু খেলাধুলা করে, কামড়া কামড়ি করে। আল্লাহর নবী জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তারা কারা যাদের পেটের মধ্যে সাপ বিচ্ছু কামড়া কামড়ি করে? জিবরাইল আমিন বলেন, ওগো নবীজি, তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খাইতো। সুদ, নাউজুবিল্লাহ, জোরে কোন না। যারা দুনিয়াতে সুদ খাইতো, যারা দুনিয়াতে ঘুষ খাইতো, তাদের পেটের মধ্যে সাপ এবং বিচ্ছু ঢুকাইয়া আল্লাহ দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সাপ এবং বিচ্ছু তাদেরকে কামড়াবে। আল্লাহর নবী দৃশ্যটা দেখে উনি উনার উম্মতদেরকে বলে দিলেন, সাবধান রে, জীবনে কোনোদিন সুদের কাছেও যাইস না। আল্লাহ বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। সুদকে আল্লাহ হারাম করেছেন। এই হারাম কথা জানার পরেও যারা সুদ খায়, এই হারাম কথা জানার পরেও যারা সুদ খায়, আল্লাহর নবী বলেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের আগুনে জ্বলবে। কতদিন? হুম ফিহা খালিদুন, চিরকাল ওই সমস্ত লোক জাহান্নামের আগুনে জ্বলবে, কোনোদিন তারা বের হতে পারবে না, কোনোদিন তারা বের হতে পারবে না। নাউজুবিল্লাহ, জোরে কোন। আরেকটু জোরে কোন না, নাউজুবিল্লাহ। এই জন্য লুকমান হাকিম বলেন, রে বন্ধু, তুমি যদি আমার মতো সম্মানী যদি তুমি হতে চাও, তাহলে দুনিয়াতে হালাল যত রিজিক আছে হালালগুলো খাইবা। আর 5 নম্বর, অনর্থক বেহুদা কাজকর্ম তুমি করবা না। এটা হলো লুকমানে হাকিমের 5 নম্বরের আমল। জোরে কোন, কই নম্বর? 5 নম্বরের আমল লুকমানে। তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও, 6 নম্বর হলো ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করা যাবে। জোরে কোন না,
ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করা যাবে না। ওয়াদা দিয়া যারা ওয়াদা ঠিক রাখবে মরণের পরে জান্নাত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা প্রকৃত মুসলমান তারা কোনোদিন ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করেন না। জোরে কোন ঠিক না? লুকমান হাকিম বলে, বন্ধু আমি লুকমানের মতো সম্মানী যদি তুমি হতে চাও, 6 নম্বর হলো ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করা যাবে না। এটা হলো লুকমান হাকিমের 6 নম্বরের আমল। 7 নম্বর আমল হলো, বন্ধু আমার মতো লুকমান হাকিমের মতো সম্মানী আর ইজ্জতওয়ালা হতে চাইলে 7 নম্বর হলো সব সময় তুমি সত্য কথা বলবা। জোরে কোন কি কথা? জোরে বলেন না। আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সব সময় সত্য কথা বলবা। লুকমান হাকিম বলে, বন্ধু রে আমার কোনো দিক দিয়ে কোনো কোয়ালিটি নাই, টাকা পয়সাও নাই, আমি গরিব মানুষ, কেউ আমাকে সম্মান করে না, ইজ্জত দেয় না, কিন্তু আমি যে 9টা আমল করি এর মধ্যে 7 নম্বর হলো সবসময় আমি সত্য কথা বলি। সত্য কথা বলার কারণে আমি যখনই কোনো জায়গাতে কথা বলি, এই যে আপনাদের মতো মানুষ না গো, লক্ষ লক্ষ মানুষ এই হাঁটু বেটার কথা শোনার জন্য চলে আসে। সুবহানাল্লাহ জোরে কোন। সত্য কথা বললে সম্মান আর ইজ্জত বাড়াইয়া দিবেন কে? আর একটু জোরে। লুকমান হাকিম বলে, বন্ধু আমার মতো তুমি যদি সম্মানী হতে চাও, অপর্দার আড়ালের মাগো, আপনাকেও লুকমান হাকিমের কথাগুলো আমলগুলো বলে যায়। 8 নম্বর হলো লুকমান হাকিম তার বন্ধুকে বলতেছে, বন্ধু রে আমার মতো সম্মানী হতে চাইলে 8 নম্বর মেহমানের ইজ্জত করবা, সম্মান করবা। দূর থেকে যদি কোনো মেহমান যদি আগমন করে গো, ওই মেহমানের ইজ্জত সম্মান তুমি করবা। মেহমানের ইজ্জত করলে আপনারও ইজ্জত বাড়ায়া দিবেন কে? আরো জোরে কোন। আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ফালিয়ুকরিম দাইফাহু। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন মেহমানের ইজ্জত করে, সম্মান করে। লুকমান হাকিম বলে, বন্ধুরে আমি সব সময় মেহমান যারা আছে তাদেরকে সম্মান করি, তাদেরকে ইজ্জত করি। আজকে দূর থেকে যেই সমস্ত মেহমানরা আপনাদের এখানে আলোচনা করতে আসবেন তারাও কিন্তু মেহমান। জোরে কোন ঠিকই ঠিক না? মেহমান যদি এসে দেখে চেয়ারগুলা খালি, আরে আপনি তো ওয়াজ শুনবেন না, ঠিক আছে, এই প্যান্ডেলটার ইজ্জত সম্মান রক্ষা করার দরকার আছিল। জোরে কোন ঠিক না? এতগুলো চেয়ার পয়রা রয়েছে, আশেপাশে ফুলাফাইনগুলো ফেসবুক চালাইতেছে, কিন্তু লুকমানে হাকিমের মতো সূরা নাজিল হয়ে গেছে কোরআনে। এত সম্মান আর এত ইজ্জত কেমনে হইল? কি আমলের কারণে হইল? এটি যদি তুমি না শোনো, সারাদিন তো তুমি ফেসবুক আর ইউটিউবই চালাইবা, তোমার দাম তো লুকমান হাকিমের মতো হবে না। জোরে কোন ঠিকই ঠিক না? লুকমান হাকিম তার বন্ধুকে বলে, বন্ধু ও আমার বন্ধু, আমার মতো সম্মানী হতে চাইলে মেহমানের ইজ্জত করবা, সম্মান করবা। মেহমানের ইজ্জত সম্মান যদি তুমি করো, আমার আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ জোরে কোন না? এটা হইলো 8 নম্বরের আমল। লুকমান হাকিমের আমলগুলো বলতেছি, এত লাইরা বাইরা ওয়াজ করলে সব মন থাকবে না। জোরে কোন ঠিকই ঠিক না? লুকমান হাকিমের 9টা আমল আপনি যতদিন আপনি বেঁচে থাকেন গো, ও দক্ষিণ লক্ষ্মীপুরবাসী লুকমান হাকিমের আমলগুলো স্মরণ রাখেন। এই 9টা আমল কেন বলতেছি? উনি তো কোনো সাধারণ কোনো মানুষ না, নবীও না, রাসূলও না। উনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু ওনার নামে পবিত্র কোরআনের সূরা নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। 8 নম্বর
9 নম্বর আমল হলো, ওরে বন্ধু তুমি যদি আমার মতো সম্মানী যদি হতে চাও, 9 নম্বর হলো প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করবা, তোমার আপন ভাইয়ের সাথে তুমি ভালো ব্যবহার করবা, তোমার আম্মার সাথে ভালো ব্যবহার করবা, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবা, তোমার যে প্রতিবেশী বাড়ির পাশে ডানে বামে যে সমস্ত ঘরের মানুষ আছে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ জোরে কোন। লুকমান হাকিম বলে, বন্ধু তোমার বাড়ির সাথে যে লোকটা, এই লোকের উপরে, এই লোকের বাড়ির সামনে ময়লা টুইলা ফালাইয়া রাখো না, ময়লা ফালাইয়া রাখো না, যদিও সে তোমার কেউ না, কিন্তু তোমার প্রতিবেশী, তোমার ডানে যে ঘরটা, এই ঘরটা তোমার প্রতিবেশী, তার সাথে তুমি ঝগড়া করবা না, ফাসাদ করবা না। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ওয়াল জারিদিল কুরবা, প্রতিবেশী যে কাছে আছে তার সাথে ভালো ব্যবহার করবা, ওয়াল জারিল জুনুব, এবং তোমার বাড়ির দূরে যারা আছে তাদের সাথেও তুমি ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ জোরে কোন। কাছে যেই বাড়িটা, ওই বাড়ির লোকদের সাথে তুমি সুন্দর আচরণ করবা, কারণ এই লোকটা কিয়ামতের ময়দানে তোমার ব্যাপারে সাক্ষী দিবে। আল্লাহ উনি যদিও ওয়াজ মাহফিল করত, উনি ওয়াজ মাহফিল কইরা টাকা পয়সা রুজি করত, নিজের ঘরে নিজে খাইতো, ছেলে মেয়ে নিয়ে পেট বইরা খাইতো, কিন্তু আমি যে তার বাড়ির পাশে সন্তানদেরকে নিয়ে পইরা রইছি, আমার খবরটা সে নিছে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে পারবেন না। জোরে কোন ঠিক কিনা? আপনি বালু পোলাও কুরমা খান গো, আপনার সন্তানের মুখে পোলাও দেন, মুখে দেন, মজাগুলো মুখে আপনি দিয়া দেন, কিন্তু বাড়ির পাশে যে আপনার প্রতিবেশী বাচ্চাগুলো আপনার দিকে তাকায়া থাকে, আপনি তার কোনো খেয়াল রাখেন না, তার কোনো খবর রাখেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা, দূরের এবং কাছের যে প্রতিবেশী তাদের সাথে তুমি ভালো আচরণ করবা। কারণ আমাদের আকাবির যারা ছিলেন তারা এমনি এমনি আল্লাহর ওলি হয়েছে না রে বাবা। আল্লাহ যে বলেছেন কাছের লোকের সাথে ভালো ব্যবহার আর দূরের লোকের সাথে ভালো ব্যবহার। মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া যাকে বলা হয় মুফতি আজম, এত বড় ওলি কেমনে হয়েছে রে বাবা? ওনার 9টা সন্তান হাফেজ এবং মাওলানা কেন হয়েছে জানেননি? ওনার ব্যাপারে বলা হয়েছে কিতাবের মধ্যে, দেখলাম ওনার জীবনীতে, উনি যদি হজে যায়, হজে যাওয়ার সময় ওনার বাড়ির পাশে এক হিন্দু বাড়ি আছে, হিন্দু বাড়িতে যায় বলে, মাগো আমি নুরুল্লাহ বলতেছি, নুরুল্লাহ হজে চলে যাব, আপনাদের বাড়িতে কোনো খাবার টাবার দরকার আসেনি? সুবহানাল্লাহ জোরে কোন। আমি হজে চলে যাব, কখন আসি কোনো জানা নাই। আপনি যদিও মুসলিম হিন্দু মানুষ, আপনি যদিও হিন্দু, কিন্তু আপনি তো আমার ঘরের লোকের ঘর। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তো বলেন না এই যে হিন্দুর সাথে ভালো ব্যবহার করবা না, আল্লাহ তো বলেছেন ওয়াল জারিজিল কুরবা, তোমার কাছের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহ এই কথা বলেছেন। সুবহানাল্লাহ জোরে কোন। মুফতি নুরুল্লাহ সাহেব বলতো, মাগো চাউল ডাউলের যদি কোনো দরকার হয় আমাকে বলেন, আমি অনেক দূরে চলে যাইতে সফরে, কারণ আপনি যদি কষ্ট পান, না খাইয়া যদি কষ্ট পান, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনি যদি আমার নামটা বলে দেন, আল্লাহ উনি যদিও বড় মুফতি সাহেব ছিল কিন্তু আমার খবর নিছেন না, যদি এই কথা বলেন, আমি নুরুল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ জোরে কোন না। তাহলে এবার চিন্তা করেন, মুফতি আজম এত বড় মুফতি এমনি হইছে না রে বাবা। হিন্দু লোকের কি লাগবো না লাগবো সব কিছু তার বাড়িতে দিয়া তারপরে হজে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। আর আপনি কেমন মুসলমান আর আমি কেমন মুসলমান, নিজের বাইরে কেমনে গুলি করে আমার মনে চিন্তা করি। এই জোরে কোন ঠিক কিনা? নিজের আপন ভাইরে কেমনে গুলি করে মারবো, নিজের আপন মারে বাদ দে না, নিজের আপন বাবারে বাদ দে না গো। এই জন্যে আমাদের নাম 2 দিন পরে মানুষ বুইলা যাইব, মরণের পরে চিন্তাও করতো না এর নাম। জোরে কোন ঠিক কিনা? মরণের পরে চিন্তাও করবে না। লোকটা মারা গেছে ভালো হয়েছে, কিন্তু মুফতি
নুরুল্লাহ সাহেবের মতো লোকেরা, এরা কি অর্জন করছে কিয়ামত পর্যন্ত ওনাদের নাম আমার আল্লাহর লিস্টিতে এবং মানুষের অন্তরে আছে না নাই? আরো জোরে কর না। তাদের মতো আমরাও যদি হতে পারি, নিজের ভাইদের সাথে ভালো ব্যবহার, মা বাবার সাথে ভালো ব্যবহার করলে আমাদেরও সম্মান ইজ্জত বাড়াইয়া দিবেন কে? আরেকটু জোরে কন। তাহলে লুকমান হাকিম বলে, বন্ধু আমার মতো তুমি যদি সম্মানী হতে চাও তাহলে 9টা আমল তোমাকে করতে হবে। জোরে কোন কয়টা? আর জোরে কোন না। 1 নম্বর হলো চলাফেরা করার সময় নিজের চোখের দৃষ্টি কোথায় রাখতে হবে? নিচের দিকে রাখতে হবে। লুকমানে হাকিম বলেন, দৃষ্টি যদি তুমি নিচের দিকে যদি তুমি রাখতে পারো, আমি লুকমানে হাকিমের মতো সম্মান তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে কোন। 2 নম্বর হলো বন্ধু আমার মতো সম্মানী হতে চাইলে জবানটারে তুমি বন্ধ রাখবা। এই জবান দিয়া তুমি মিথ্যা কথা বলবা না, জবান দিয়া সবসময় আল্লাহর জিকির করবা। আল্লাহর জিকির করলে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন 2টা কাজ, এর মধ্যে একটা হলো কেউ যদি জিহ্বাটারে কন্ট্রোল রাখে, জবানটারে বন্ধ রাখে, মিথ্যা কথা বলে না, এই জবান দিয়ে এই মুখ দিয়া হারাম খানা, সুদ খানা, ঘুষ খানা, এটা যদি কন্ট্রোল রাখতে পারে গো, আল্লাহর নবী বলেন মুখটা আর লজ্জা স্থানের কেউ যদি হেফাজত করতে পারে, আমি স্বয়ং নবীজি তার হাত ধরে জান্নাতে পৌঁছায়া দিব। তাহলে 2টা আমল লুকমান হাকিম বলে, বন্ধু 2 নম্বর হলো জবানটারে তুমি বন্ধ রাখবা। আল্লাহর নবী তো বলেছেন মাংসমাতা না যা, যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায়া জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। জোরে কোন। লুকমান হাকিম বলে 2 নম্বর। 3 নম্বর হলো লজ্জা স্থানের হেফাজত করতে হবে। স্বামী স্ত্রী ছাড়া পরকিয়া করা যাবে না। আমাদের সমাজে জামাই থাকে বিদেশের বাড়িতে, আর বউ এদিক দিয়া জামাইয়ের টাকা দিয়া ফুষ্টি নাষ্টি করে, কি করে না? আর জোরে কর না। জামাই মাথার গাম পায়ে ফেলে রক্তগুলোকে পানি কইরা প্রবাসে 10 বছর 12 বছর গো, এত কষ্ট কইরা টাকা পয়সা গুলো দে, আর এই দিক দিয়ে স্ত্রী আরেকজন ছেলের সাথে পরকিয়া করে, ফোনে ঘন্টার ঘন্টা কথা বলে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মাগো স্বামী প্রবাসে থাইকা টাকা পয়সা উপার্জন কইরা রক্ত ফানি কইরা তুমি একদিন কাম কইরা দেখো, 2 মহিনা একটা পূজা লইয়া দেখো তোমার কত কষ্ট লাগে। জোরে কর ঠিক কিনা? ও গো মা, তুমি 2500 টাকা দিয়া তুমি 3 পিস কিনো, 3000 টাকা দিয়া তুমি জুতা কিনো, স্বামী কত কষ্ট কইরা প্রবাস থাইকা তোমার জন্য রক্তগুলো পানি কইরা ওই প্রবাসী ভাই মোমবাতির মতো নিজের জীবন যৌবন সব কিছু ব্যয় কইরা দাড়িগুলো পাকায়া ফেলছে, একমাত্র নিজের স্ত্রীর কথা চিন্তা কইরা, মাথার চুলগুলো পাকায়া ফেলছে নিজের সন্তানের কথা চিন্তা কইরা, নিজের দেহটারে বিলাইয়া দিছে একমাত্র মা বাবার কথা চিন্তা কইরা। এত কষ্ট কইরা টাকা পয়সাগুলো রুজি করে, আর তুমি ঘন্টার ঘন্টা পরকিয়া করো ছেলের সাথে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওগো মা, তুমি যে ঘন্টার ঘন্টা আজকে যৌবন পাইয়া স্বামী ছাইরা ঘন্টার ঘন্টা পরকিয়া করো গো, তোমার ব্যাপারে তো আমার নবী 1500 বছর আগে বলে গিয়েছিলেন। নবীজি মেরাজে যায়া জাহান্নামে দেখলেন একদল মহিলারে, তাদের বুকের মধ্যে স্তনের মধ্যে বর্শি লাগাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে। নাউজুবিল্লাহ। জোরে কোন। বুকের নরমাংস স্তনের মধ্যে বর্শি লাগাইয়া গো এইভাবে ঝুলাইয়া রাখছে। মহিলা জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলে আর চিৎকার করে, কেউ নাই। মহিলা বলে, আমাকে বাঁচাও, এই জাহান্নামের আগুন আমি সইতে পারি না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। যুগ যুগ ধরে আল্লাহ বলেন, যুগের পরের যুগ, যুগের পরে যুগ, অর্থাৎ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে মহিলা জ্বলবে গো। বাবাও তারে বাঁচাইতে পারবে না, মাও তারে বাঁচাইতে পারবে না। এইভাবে মহিলা বলে, আল্লাহ তুমি আমাকে মুক্তি দিয়া দাও। আল্লাহ বলবেন না, দুনিয়াতে তুমি পরকিয়া করছিলা, পরকিয়া। আল্লাহর নবী এই দৃশ্য দেখার পরে জিবরাইল আমিনকে বলে, জিবরাইল
অপরাধ জানতে চাই। জিবরাইল আমিন বলে, ও নবীজি, এই মহিলাগুলোর জাহান্নামের আগুন দিয়া আল্লাহ জ্বালাইতেছেন কেন জানেননি? এই মহিলাগুলো স্বামীর সাইরা অন্য পুরুষের সাথে খেলাধুলা করত, আছে না নাই? অন্য পুরুষের সাথে রং ডং করত, অন্য পুরুষের সাথে ঘন্টার ঘন্টা ফোন করত, অন্য পুরুষের সাথে পার্কে যাইতো, অন্য পুরুষের সাথে মার্কেটে যাইতো, স্বামীর কোনো খবর নিত না। স্বামী ফোন দিলে কো আমি বাড়িতে আসি, অথচ সে বাড়িতে নাই, সে ঢাকা শহর চলে গেছে তার প্রেমিকারে নিয়ে, আছে না নাই? যেই সমস্ত মহিলারা এই কাজের মধ্যে লিপ্ত গো, আল্লাহর নবী বিশ্ব নবী বলে গিয়েছেন, যারা পরকীয়ার মধ্যে লিপ্ত আছে ওই সমস্ত মহিলাদেরকে বুকের নরমাংসের মধ্যে বড়শি লাগাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দিবে, আছে না নাই? শুধু তাই না রে মুসলমান বাবাজিরা রে আমার, এই জন্যে আসেন লুকমানে হাকিমের যে 9টা আমল আছে, এই 9টা আমল যদি আমরা গ্রহণ করতে পারি, এই 9টা আমলের বিনিময়ে আমার আল্লাহ লুকমানে হাকিমের মতো আমাকেও আপনাকে সম্মান বাড়াইয়া দিবেন কে? আর একটু জোরে কোন কে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, চলে আসছে না ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লুকমানে হাকিমের এই 9টা আমল আমাদেরও অর্জন করার দরকার আছে না নাই? আর জোরে কোন না, আছে না নাই? এই 9টা আমল লুকমানে হাকিম কি এমন ব্যক্তি ছিল? লুকমানে হাকিমের ব্যাপারে বলা হয়েছে উনি কোনোদিন কোনো মানুষের সামনে থুতু ফেলতেন না, সুবহানাল্লাহ জোরে কোন। আর আমরা ফুলা মানে দাদার মুখে আব্বার মুখে থুতু মাইরে ওই দেয় নিজের ইচ্ছাকৃত, জোরে কোন, আছে না নাই? লুকমানে হাকিম এত বড় একজনে জ্ঞানী লোক, খাটু আবার কালো, গরিব মানুষ, আমি ওনার গুণগুলো পরে আমি বুঝলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ গো, তুমি যদি লুকমানে হাকিমের মতো এই গুণগুলো আমাকেও যদি তুমি আল্লাহ দাও, আমারও সম্মান ইজ্জত, এবং আপনারাও যদি এগুলা করেন আপনারও সম্মান ইজ্জত বাড়াইয়া দিবেন কে? আরো জোরে কোন। লুকমানে হাকিম ওনার কোয়ালিটি যে উনি কোনোদিন মানুষের সামনে থুতু ফেলতেন না। 2 নম্বর হলো উনি কোনোদিন মানুষের সামনে প্রস্রাব করতেন না, সুবহানাল্লাহ জোরে কোন না। কোনোদিন কোনো মানুষের সামনে প্রস্রাব করতেন না। তাহলে এই কথাটা দ্বারা আমরা যুবকরা কি বুঝলাম? যারা ফ্যান খুললা মানুষের সামনে ছাইরা দেয়, এর মতো বেয়াদব আর সমাজে আছে নাকি? আর জোরে কোন না। লুকমানে হাকিম বলে না, কোনোদিন কোনো মানুষের সামনে আমি প্রস্রাব করি না, প্রস্রাবে ধরলে অনেক দূরে যায় করি, কোনো মানুষ যাতে না দেখে, কারণ এই প্রস্রাব এটা মহান আল্লাহ পাকের একটা নিয়ামত। প্রস্রাব যদি কারো আটকে যায় তার যে কষ্ট পৃথিবীতে আর কেউ নাই, এই জোরে কোন ঠিক কিনা? এত দামি জিনিস লুকমানে হাকিম বলেন মানুষের সামনে এগুলো আমি করি না। 3 নম্বর হলো লুকমানে হাকিম বলেন আমি কোনোদিন মানুষের সামনে পায়খানাও করি না, সুবহানাল্লাহ জোরে কোন। 4 নম্বর হলো লুকমানে হাকিম বলেন আমি কোনোদিন মানুষের সামনে শরীরটা দেখাইয়া গোসল করি না, সুবহানাল্লাহ জোরে কোন না। এই ভাই এগুলা থেকে আমি আপনারাও শিখবেন, আমিও শিখার চেষ্টা করব, জোরে কোন ঠিকই না। লুকমানে হাকিমের এত ইজ্জত এত সম্মান কেমনে হয়েছে গো? ও লক্ষ্মীপুর, দক্ষিণ লক্ষ্মীপুরের আমার মা এবং বোনেরা, আপনারাও একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন, আল্লাহ যে কোন ওসিলা আমাদেরকে মাফ করেন কেউ বলতে পারে না। মা বোনেরা যদি পর্দার মধ্যে চলে আসে, মা বোনদের ইজ্জত সম্মান বাড়ায় দিবেন কে? আরো জোরে কোন। একজন আল্লাহর ওলি এক মরুভূমি দিয়া যাইতেছে, হঠাৎ করে নামাজের সময় হয়েছে কিন্তু উজু করার পানি নাই, উজু করার পানি নাই। হঠাৎ করে তাকায়া দেখেন বাড়ি ঘর নাই, হঠাৎ করে দেখেন একটা দূরে একটা বাড়ি দেখা যায়। ওই আল্লাহর ওলি ওই বাড়ির কাছে গেলেন, গিয়ে বলে মাগো কেউ কি ঘরের মধ্যে আছেন? যদি থাকেন একটু আমারে পানি দেন, আসরের নামাজটা উজু করে আদায় করব। ঘরের ভিতর থেকে চুট্টু কণ্ঠে আওয়াজ আসলো, ওরে আল্লাহর বান্দা, আমার ঘরের মধ্যেও পানি নাই, তবে আমার একটা পুকুর আছে, মাছের একটা পুকুর আছে, ওই পুকুরে যান, গিয়া ওইখান থেকে উজু কইরা আসরের নামাজ পড়েন, সুবহানাল্লাহ জোরে কোন। ওই আল্লাহর ওলি মহিলা বলার পরে গেলেন
মক্কার পুকুরে গিয়ে দেখে পানি থাকবে দূরের কথা, কোনো কিছুই নাই, একবারে শুকায়া গেছে, ফাইটা লইছে রুদ্রে, একবারে পানি নাই, সম্পূর্ণ শুকায়া আছে। আল্লাহর ওলি আবার ফিরে আসলেন, ফিরে এসে বললেন, মাগো আপনি বলেছেন পুকুরের মধ্যে পানি, কিন্তু পানি তো পাইলাম না, একবারে রুদ্রে আপনার পুকুরটা শুকায় আছে, মাটিগুলো শক্ত হয়ে আছে, পানির কোনো গন্ধও নাই। মহিলা ডেকে বলতেছে, রে আল্লাহর বান্দা, পানি নাই, কোনা পানি নাই, তাহলে আপনি একটু দূরে যান, আমি দেখি আমার পুকুরে পানি আছে না নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। ওই মহিলা পর্দার আড়ালে পর্দা করে বের হইলেন, ঘর থেকে বের হইয়া গেলেন পুকুরের কাছে, গিয়ে দেখে আসলে পানি নাই। উনি ওনার মুখ থেকে এইভাবে থুতু ফেললেন পুকুরের মধ্যে। ভাইয়ের আমার, ওই মহিলা পুকুরের মধ্যে এইভাবে থুতু ফেলতে দেরি, আস্তে আস্তে করে নিচ থেকে পানিগুলো উঠে পুরা পুকুর পানিতে ভরতে দেরি নাই। আস্তে করে, আরো আস্তে করে সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। পুরা পুকুর পানিতে ভরে গেছে। ভরে যাওয়ার পরে মহিলা বলতেছে, রে আল্লাহর বান্দা যান, এখন গিয়া দেখেন পানি আছে। আল্লাহর বান্দা গিয়ে দেখে আসলে একটু আগে দেখলাম কোনো পানি নাই, পানির কোনো ফুটাও নাই, আর কিছুক্ষণের মধ্যে পুরা পুকুরটা পানিতে ভরে গেছে। উনি উজু করলেন, উজু করে তাড়াতাড়ি আসরের নামাজটা আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পরে ওনার মনের মধ্যে একটা কৌতূহল জাগলো, মহিলা তো সাধারণ কোনো মহিলা না। জোরে কোন, ঠিকই ঠিকই না, সাধারণ কোনো মহিলা না গো, উনি তো আল্লাহর কাছে মাহবুব, আল্লাহর কাছে দামি। ওনাকে জিজ্ঞাসা করে কি এমন আমল করে, ওনার আমলগুলো আমাদেরও জানার এবং দক্ষিণ লক্ষ্মীপুরের মা বোনদেরও জানার দরকার আছে না নাই? আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, মাগো তুমি কি এমন আমল করো যার কারণে আল্লাহ তোমার কথা শুনে? সুবহানাল্লাহ, জোরে কোন। মহিলা বলতেছে, বাবা আমার জীবনে আমি 5টা আমল করি। সুবহানাল্লাহ, জোরে কোন। 5টা আমল করি। আল্লাহর ওলি, আল্লাহর বান্দা বলতেছে, মাগো মেহেরবানি করে তোমার আমলগুলো তুমি বলে দাও, আমার মেয়েটারেও বলবো এই আমলগুলো করার জন্যে, আমার মাকেও গিয়া বলবো আমলগুলো করার জন্যে, প্রতিবেশী মহিলাদেরকেও বলবো এই আমলগুলো করার জন্যে। সুবহানাল্লাহ। মহিলা বলে, বাবা 1 নম্বর আমার আমল হলো আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহু আকবার, জোরে বলতেন না? এটা কি মনে করছেন নামাজ 5 ওয়াক্ত পড়া সাধারণ কথা? এই জোরে কোন না। কয়জন এশারের নামাজ পড়ছেন? ফজরের নামাজ, আজকে ফজরটা কয়জন পড়ছেন? হাত ওঠান তো। ফজরের নামাজ আলহামদুলিল্লাহ 90% মুসলমান ফজরে নাই। জোরে কোন, ঠিক কিনা? মহিলা বলতেছে, আল্লাহর বান্দা 1 নম্বর আমার আমল হলো আমি 5 ওয়াক্তের নামাজ আদায় করি। 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ আমার জীবনে কোনো কাজা নাই। আল্লাহর ওলি বলে, মাগো বুঝতে পারলাম 5 ওয়াক্তের নামাজ আদায় করেন, এটা আপনার আমল। আল্লাহ যে বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা, সমস্ত নামাজের হেফাজত করার জন্য আল্লাহ বলেছেন। জোরে কোন, কে বলেছেন? মহিলা বলে, ফজরের নামাজ আমি যথা নিয়মে আদায় করি গো, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্তের নামাজ আমি সবসময় নিয়মিত পালন করি, নিয়মিত আদায় করি। আল্লাহর বান্দা বলে, মাগো 2 নম্বর আপনার আমলটা আমি জানতে চাই। মহিলা বলে, ওগো আল্লাহর বান্দা 2 নম্বর হলো আমি সবসময় কুরআনুল কারীম তেলাওয়াত করি। সুবহানাল্লাহ, জোরে কোন। ফজরের নামাজের পরে কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা ইয়াসিন ইবতিগা ওয়াজহিল্লাহি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সূরা ইয়াসিনের এত ফজিলত, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হবে। মহিলা বলতেছে, রে আল্লাহর বান্দা আমি সব সময় আল্লাহর কালাম পড়ি, আল্লাহর কোরআন পড়ি, একটা হরফ যদি কেউ পাঠ করে 10টা নেকি মহান আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। মহিলা বলতেছে, আল্লাহর বান্দা এটা হলো আমার 2 নম্বরের আমল, কোরআন শরীফ তেলাওয়াত করি, কিন্তু আমাদের সমাজের মা বোনেরা মাসে একবারও কোরআন শরীফ ধরে না।
এই জোরে কন্যা ঠিক কিনা? আমাদের মা বোনের অবস্থা হলো এমন, এই জন্যে দোয়া করলে দোয়া কবুল হয় না। জোরে কোন ঠিকই ঠিকই না? আল্লাহর কালামের সাথে তার কোনো সম্পর্ক নাই, আল্লাহর কালাম দূরে সরাইয়া দিতেছে। এই জন্যে আসেন, কোনো মা বোনেরা যদি এই আমলটা করতে পারে তার সম্মান ইজ্জত বাড়াইয়া দিবেন কে? ওই মহিলা বলতেছে, রে আল্লাহর বান্দা, এটা হলো আমার 2 নম্বরের আমল। 3 নম্বরের আমল হলো, রে আল্লাহর বান্দা, আমার বিয়ে যেদিন থেকে আমার বিয়া হয়েছে আমার স্বামীর সাথে, আমি জীবনে কোনোদিন আমার স্বামীর মনে কষ্ট দেই নাই। আল্লাহু আকবার, জোরে কর। এই মহিলা আল্লাহর ওলি দক্ষিণ লক্ষ্মীপুরের আমার মা বোনদেরকে বলি, ওগো পর্দার আড়ালের মা, কোনোদিন স্বামীরে কোনোদিন নাম লয়া ডাক দিবা না রে মা, কোনোদিন স্বামীর মনে কষ্ট দিবা না, কোনোদিন স্বামীর মনে কষ্ট দিবা না। কারণ স্বামী কেমন দামি জিনিস, তোমার বাবা যদি মারা যায়, স্বামী যদি বলে যেতে পারবা না, নবীজি বলেন যেতে পারবা না। সুবহানাল্লাহ, জোরে কর। তোমার মা যদি মারা যায়, তোমার স্বামী যদি বলেন না যেতে পারবা না, তুমি যেতে পারবা না। এত সম্মান আর এত ইজ্জত আল্লাহ স্বামীকে দেয়া দিয়েছেন। আমার নবী বলেন, কোনো সেজদা করা যদি আল্লাহ ছাড়া জায়েজ হইতো, মহিলাদেরকে বলে দিতাম তারা যেন নিজের স্বামীর পায়ের মধ্যে সেজদা দিত। সুবহানাল্লাহ, জোরে কর। এটা কেন বললেন? স্বামীর মর্যাদা কম না বেশি? আরো জোরে কর। কিন্তু আমাদের মহিলারা মানতে নারাজ। ও এরকম স্বামী ও 1 ডজন ফেকদা বানাইলাম। জোরে কর ঠিক কিনা? মহিলা বলতেছে, রে আল্লাহর বান্দা, আমি বিয়ে বসার পর থেকে কোনোদিন আমার স্বামী কষ্ট পাবে এই সমস্ত কাজ আমি মহিলা করি নাই। সুবহানাল্লাহ, জোরে কর। ও দক্ষিণ লক্ষ্মীপুরের মা গো, মহিলা বলতেছে, রে আল্লাহর বান্দা, 4 নম্বর আমার আমল হলো, আমি কোনোদিন বেপর্দা হইয়া চলাফেরা করি নাই। সুবহানাল্লাহ, জোরে কর। আমার মাথার চুলগুলো আমার স্বামী ছাড়া, আমার মা ছাড়া, আমার নিজের সন্তানরা ছাড়া আমার মাথার চুলগুলো পরপুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ, জোরে কর। এই আজকাল মহিলারা মাথার চুলগুলো খুইল্লা না আটলে হের ঘুমই ধরে না। এই জোরে কর ঠিক কিনা? আমার মা বোনেরা, অনেক যুবতী মহিলার মেয়েরা যদি শ্যাম্পু না লাগাইয়া, এয়ার কন্ডিশন না লাগাইয়া, শ্যাম্পু টিম্পু লাগাইয়া, গ্রান লাগাইয়া, আপনি দেখবেন ওই দিন আমার মেয়েরা মাথার চুলগুলো খুইল্লা ওড়নারে কান্দু ঝুলাইয়া চুলগুলোরে খোলামেলা করে চলাফেরা করে। আছে না নাই? ওই মহিলা বলতেছে, রে আল্লাহর বান্দা, আমার জীবনে কোনো দিন আমি আমার এই মাথার চুলগুলো খোলা রাখি না। সব সময় আমার আল্লাহ যে বলেছেন ওড়না দিয়া মাথার চুলগুলো এইভাবে সুন্দর করে তুমি ঢাইকা রাখবা। কারণ মাথার চুলগুলো যদি তুমি ঢাইকা না রাখো, আমার নবী তো মেরাজে যাইয়া সব কিছু দেখে আসছে। একদল মহিলার মাথার চুলের মধ্যে রশি দিয়া বেঁধে বেঁধে আল্লাহ জাহান্নামে শাস্তি দিতেছেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদে। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, রে ভাই জিবরাইল, মাথার চুলের মধ্যে এই সুন্দরী মহিলাদেরকে মাথার চুলের মধ্যে রশি দিয়া বেঁধে আল্লাহ জাহান্নামে কেন শাস্তি দিতেছে? কি তাদের অপরাধ? জিবরাইল আমিন বলে, গো নবীজি, তারা হলো ওই সমস্ত মহিলা, যেই সমস্ত মহিলারা মাথার চুলগুলো খোলামেলা কইরা রাস্তা দিয়া চলাফেরা করত। জোরে কোন আছে না নাই? এই সমস্ত মহিলারা মার্কেটে যাইতো মাথার চুলগুলো খুললা, তারপরে দোকানপাটে রাস্তাঘাটে গো মাথা কইরা চলাফেরা করতো। রে বাবা, যারা এই কাজ করবে মরণের পরে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুন দিয়া, মাথার চুলের মধ্যে রশি দিয়া বেঁধে বেঁধে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ তাদেরকে জ্বালাবে। ওই দিন বাবাও সাহায্য করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই সাহায্য করতে পারবে না, নিজের মা বাবাও সাহায্য করতে পারবে না, নিজের স্ত্রী সন্তানেরা সাহায্য করতে পারবে না।
ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবে। যেই সমস্ত মা বোনেরা মাথার চুলগুলো খোলামেলা কইরা চলাফেরা করে রে বাবা। আমি কিন্তু কয়েকদিন যাবত অনেক দূরে সফর করতেছি। আমি আজকে এসেছি আপনার শ্রীমঙ্গল থেকে, এর আগে কয়েকদিন মাদারীপুর ছিলাম, তারপরে কিশোরগঞ্জ ছিলাম। এই কয়েকদিন সফরের মধ্যে আপনাদের এখানে আসলাম রে বাবা। তারপরে গেলাম রাজশাহী। আলোচনাটা করার পরে পরের দিন ফোন দিয়া বলে, হুজুর আপনি যে মহিলাদের ব্যাপারে মাথার চুলের কথা বলছেন, এখন সকাল থেকেই যেই সমস্ত মহিলারা চুলগুলো হইল্লা হাঁটাচলা করতো তাদেরকে দেখলাম অরুণা পয়রা হাঁটতেছে। আল্লাহু আকবার, জোরে কোন। তাদেরকে দেখলাম মাথার চুলগুলো ডেকে তারা চলাফেরা করতেছে গো। আমি বললাম আমি হেদায়েতুল আশরাফের কোন এটা কেরামতি না, এটা আমার আল্লাহ রহমত নাজিল করছেন। কারণ আমরা তো কেউ দুনিয়াতে থাকবো না, জোরে কোন ঠিক কিনা। মাটি থেকে জন্ম নিলাম, আরে মাটি থেকে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হতে উড়তে হবে রাখিও স্মরণ, জোরে কোন ঠিক কিনা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার নবী বিশ্ব নবী বলেন, এই সমস্ত মহিলাদেরকে জাহান্নামে কঠিন শাস্তি আল্লাহ দিতেছেন গো। যেই সমস্ত আমার মা বোনেরা মাথার চুলগুলো খোলামেলা কইরা চলাফেরা করে। 4 নম্বরে এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দা বলতেছেন, মাগো জান বুঝতে পারলাম 4 নম্বর তোমার এই আমল, কোনদিন তুমি পর্দা ছাড়া চলাফেরা করো না, বের হইলেই পর্দার সহিত বুরকা পরে উনি কোথাও বের হইতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই মহিলা বলতেছে, ও আল্লাহর বান্দা 5 নম্বর আমার আমল হলো, 5 নম্বর আমার আমল হলো রে বাবা, আমি যখন কোনো কাজকর্ম করি, ধরেন কথার কথা ধান যদি আমি নেই, ধান, এই ধান ক্ষেত আছে না নাই, এই ধানগুলো নেওয়ার সময় আমি 2 হাত দিয়া কাজকর্ম করি, কিন্তু এই মুখ দিয়া তো আমি কোনো কাজ করি না। আমি থালা বাসন ধোয়ার সময় হাত দিয়া কাজ করি, এই মুখ দিয়া থালা বাসন আমি ধুই না। আমি কোথাও চলাফেরা করলে পা দিয়া করি, আমি মুখ দিয়া করি না। আমি যখন ওই কোনো জায়গায় থাকি, কোনো কাজকর্ম করি, কোথাও গেলে, কোথাও বসলে, কোথাও শুইলে, আমি সব সময় হাত পাও দিয়া কাজ করি, কিন্তু এই জবান দিয়া আমি নবীজির উপরে দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ, একটু জোরে কর না। এই মহিলা এই কথা বলার পরে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই 5টা আমল যখন এই মহিলা বললেন, 1 নম্বর হলো মহিলা বলেন, ও আল্লাহর বান্দা আমি 5 ওয়াক্তের নামাজ আদায় করি। 2 নম্বর হলো, ও আল্লাহর বান্দা আমি কোনোদিন স্বামীর মনে কষ্ট দেই না। 3 নম্বর হলো আমি কোরআন তেলাওয়াত করি। 4 নম্বর হলো পর্দার সাথে আমি চলাফেরা করি। 5 নম্বর হলো এই মুখ দিয়া দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহর বান্দা এই 5টা আমলের কথা শুইনা বললেন, ওগো মা, তুমি যে এই 5টা আমল যে তুমি করো, আমার আল্লাহ তাআলার কাছে তোমার এই আমলগুলো এত পছন্দ হয়েছে। এই 5টা আমলের বিনিময়ে তুমি যখন ওই দোয়া করো, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলে। সুবহানাল্লাহ, একটু জোরে কর না। ভাইয়ের আমার, এই 5টা আমল আমাদের দক্ষিণ লক্ষ্মীপুরের মা বোনেরা করার দরকার আছে না নাই? আমার আলোচনায় কোনো অসুবিধা হয়েছে? বুঝতে সমস্যা হয়েছে? লুকমানে হাকিমের 9টা গুণ মনে আছে তো? আল্লাহ তাআলা আমাদেরকে 9টা গুণ, লুকমানে হাকিম এত দামি বেড়া, সূরা নাজিল হয়ে গেছে গা। সুবহানাল্লাহ, জোরে